দুজন নাকি ভাইগা যাবো। এক শিল্পপতির মেয়েকে প্রেমের জালে ফাঁসাতে হবে। কি ব্যাপার, রোবটের মতো যাচ্ছ কেন? মানুষের মতো চলো। ম্যাডাম, আমার কাজ শেষ, এ নিন আপনার। জানো আমি না কিভাবে জানি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার বাপাসের হাতের নিচে লাটটা টাইট দিতে হবে। ওকে ওকে। দেখো তো আর কোনো জায়গায় তোমার লুজ কানেকশন আছে কিনা। ওকে ওকে। আমার ডান পাশের পায়ের একটা লাট ঢিলে গিয়েছে। ওকে, এখন ঠিক আছে। ওকে, তাহলে আমি সব কিছু নিয়ে যাচ্ছি, উপরে যাচ্ছি, ফ্রেশ হবো, তুমিও আসো। ওকে। তুমি একা একা বাইরে যাবে না, কেউ কিছু দিলে নেবে না, আর যদি কেউ জিজ্ঞেস করে বলবে যে বাবা জানে, ঠিক আছে? আর তুমি বাইরে বের হবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা। আমি তো সবসময় তোমার সব কথাই শুনি, আমি তো কখনোই তোমার কথার বাইরে যাই না। তা আমি জানি মা, তারপরেও তোমাকে বলি তুমি বাইরে যাবে না, আর তোমার যা লাগে বুয়াকে বলবে। আমি এখন অফিসে যাচ্ছি, আসি মা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যেও কিন্তু। যাক, বাবা তো চলে গিয়েছে। বাবা থাকলে তো আমাকে বাইরে বের হতেই দেয় না, সবসময় ঘরের ভিতরে বন্দি হয়ে থাকতে হয়। এভাবে কি ভালো লাগে? চাই আমি এখন কি একটু ঘুরে আসি। আহা, আমি তো আপনাদের বলেছি যে কোনো কিছুর বিনিময়ে হলো আমার একটা রোবটের দরকার। আপনারা আজ দিচ্ছি কাল দিচ্ছি এমন করে শুধু আমাকে ঘোরাচ্ছেন কেন? এগুলোর মানে কি? দেখেন, আমি কোনো কথা শুনতে চাই না। আমি বলেছি না, আপনাদের যত টাকা লাগে আমি দিব, তার বিনিময়ে আমার একটা রোবট দরকার। ঠিক আছে, ফোন রাখছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমার দেরি হলো কিসের জন্য? আপনার জন্য একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? আপনি যে বলছিলেন না একটা রোবটের কথা। ও আচ্ছা, তাহলে দেরি কেন? তাকে নিয়ে আসো। হ্যাঁ, আমার বান্ধবী বিজ্ঞানী, তার কাছে আমি যে একটু কথা বলতে চাই। এটা খুব ভালো কথা, তাহলে দেরি করতেছো কিসের জন্য? আমি আপনার অনুমতির অপেক্ষায় ছিলাম। আপনার অনুমতি ছাড়া আমি কেমনে যাই বলেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে অনুমতি দিচ্ছি। তোমার বান্ধবী নাকি বিজ্ঞানী, তুমি তার সাথে কথা বলে তাড়াতাড়ি সব কাজ আমার শেষ করতে হবে। ঠিক আছে? শুধু এই রোবটটার জন্যই আমি আমার সব কাজ পিছিয়ে যাচ্ছি। ম্যাডাম, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। একটা মেয়ের জন্য রোবটের কি দরকার? অনেক টাকা পয়সা খরচা হবে, তার জন্য একটা ছেলেকে ভাড়া করে নিতে হয়। আরে বোকা মেয়ে, একটা মেয়েকে পড়ানোর জন্য একটা ছেলে মানুষ যথেষ্ট, এটা ঠিক আছে, আমি মানলাম। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানো? যে মেয়েটাকে আমি পটাবো সে মেয়েটা আর কেউ না, আমারই মেয়ে। আমি ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো কি, আমার মেয়েটা আমার কাছ থেকে বেশ কয়েক বছর দূরত্ব। তাই আমি চাই আমার মেয়েকে যেভাবেই হোক কলে কৌশলে আমার মেয়েকে আমার কাছে আনার জন্য। কিন্তু তার জন্য কেন আমি ছেলে মানুষের সুযোগ নেব না জানো? কারণ একটা ছেলে যে কোনো সুযোগে একটা মেয়েকে পটাইতে পারে, কিন্তু আমার মেয়েটা যদি ওই ছেলেটার প্রতি দুর্বল হয়ে যায় তখন তো আমার মেয়েটা কষ্ট পাবে, আর আমার মেয়ের কষ্ট আমি সেটা মেনে নিতে পারবো না। তাই আমি চাচ্ছি একটা রোবটকে দিয়ে আমার মেয়েকে আমার কাছে আনার জন্য। যদি ওর প্রেমে যদি আমার মেয়ে পড়েও যায়, যখন ও সত্যিটা জানতে পারবে যে ও মানুষ না ও রোবট, তখন আস্তে আস্তে ওর প্রতি মায়া কাটিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দেখতেছি। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি ফার্মে
অনেকদিন ধরে সময় পাইনি তো, আজকে একটু সময় পেয়েছি, হামটা দেখতে আসছি। সব ঠিকঠাক আছে তো? ঠিক আছে স্যার, ঠিক আছে, আসেন আসেন স্যার, আসেন। চলো। এই যে এটা নতুন ফার্ম করছে স্যার, এটা মরিচের ফার্ম। ওই যেটা আমি বলে দিয়েছিলাম, জি, স্যার। বেলজিয়ামের মরিচ, বেলজিয়াম। এটা বড় সিস্টেম। জি স্যার, জি স্যার, জি স্যার। না, এটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ওই পাশে যে পুকুরটা ছিল, পুকুরটার কি অবস্থা? পুকুর স্যার আসেন, পুকুরটা যাইতেছে আপনার, পুকুর পানি পরিষ্কার করে রাখছি স্যার, কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এটাই তো না? এইটাই স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে পানিগুলা পরিষ্কার করে চুন দিয়া সেট করে রাখল লাগবো, তারপরে 2-3 দিন পরে হয়তো স্যার কিছু পোনা তুমি ওই যে ওই পুকুরে পোনা ফুটায় রাখছি, ওইখান থেকে আইনা এইখানে দিতে হইব। পানিটা একটু বেশি করে দিয়ে দিই। জি স্যার, জি, ঠিক আছে। অবশ্যই। আর সব ঠিকঠাকই তো আছে? জি স্যার, হ্যাঁ জি, ঠিক আছে। আর সব ঠিক আছে তো? জি স্যার, সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, চলো। ওকে। আচ্ছা, আমি বুঝলাম না, এত কিছু করার জন্য একটা ছেলে মানুষকে ভাড়া করলেই হয়ে যায়, কিসের জন্য একটা ছেলে রোবটই লাগবে? আমি ম্যামকে বলেছিলাম, কিন্তু ম্যাম বললো একটা ছেলে মানুষ ভাড়া করলে যদি তার মেয়ে প্রেমে জড়াইয়া যায়, তার জন্য ম্যাম বললো যে এত রিস্ক নেওয়া দরকার না, একটা রোবট দরকার। তার মানে তার মেয়েকে সে ওই বাসা থেকে আনতে চায়, আর এক প্রকার প্রতিশোধই ধরা যায়। তোমার ম্যাম কিন্তু অনেক ট্যালেন্টেড। আচ্ছা যাই হোক, আমি রোবট দিতে পারবো, কেউ বুঝতেই পারবে না যে ওইটা একটা রোবট, ওইটা মানুষের মতো কথা বলবে, ওইটার চেহারা অনেক সুন্দর, যে কেউ দেখে ভালোবাসতে পারবে। আর তুমি চাইলে আমি ও কিভাবে অন্য একজনকে ভালোবাসবে এরকম কিছু পার্টস ওর ভিতরে আমি দিয়ে দিতে পারবো। আচ্ছা, তুই চেষ্টা কর। হ্যাঁ অবশ্যই, আর আমি জানি আমার এই এক্সপিরিয়েন্সটা আছে, আমি মনে করি যে এটা বিফল যাবে না। আচ্ছা যাই হোক, কিন্তু দামটা একটু বেশি পড়বে। দাম নিয়ে তুই টেনশন করিস না, একটু বল কত টাকা লাগবে। এই তো কোটির মতো হবে। আচ্ছা, আমি ম্যামের সাথে কথা বলবো। আর তাহলে আগামীকাল তুই রোবটটাকে নিয়ে আস। আচ্ছা ঠিক আছে, চল আজকে তোকে আমি লাঞ্চ করাবো। বিলটা কিন্তু আমি দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চল। এই নাও টাকা, তোমার যত টাকা দরকার আমি তোমাকে দিব, কিন্তু তার আগে তোমার রোবট কোথায় তাকে তো আমার দেখতে হবে। রিহান, এটাই হচ্ছে আমার রোবট। এই, তোমার নাম কি? মাই নেম ইজ রিহান। রিহান, রিহান। আই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? আমি তো এরকম রোবট চাইনি। আমার এমন একটা রোবট দরকার যে কিনা মানুষের মতো কথা বলবে, মানুষের মতো হাঁটাচলা করবে। ও যদি এভাবে আটকে আটকে কথা বলতে, সবাই তো বুঝতে পারবে। আরে ম্যাম, আমি বুঝতে পেরেছি বিষয়টা, কিন্তু জানেন আসলে আপনারা যে রোবট, মানে ও একটা রোবট, সেটা আপনারা কিভাবে বিশ্বাস করবেন? এই কারণে ওকে এইভাবে চলাফেরা করতে আমি বলেছি। দাঁড়ান রিহান, এটা হচ্ছে যিনি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি তুমি একটু হাঁটো তো। না, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে যে কাজ করাবো তুমি করতে পারবে তো? জি ম্যাডাম, অবশ্যই। শোনো, তোমাকে এক শিল্পপতির মেয়েকে প্রেমের জালে ফাঁসাতে হবে, ফাঁসিয়ে আমার কাছে নিয়ে আসতে হবে। ওকে ম্যাম, আপনি পুরোটা বুঝিয়ে বলুন, আমি বলছি। ঠিক আছে। হেল্প তুমি আমার কাছে পাবো, তার জন্য আমি তোমার মালিককে যথেষ্ট পরিমাণ টাকা দিব। এবার কি বুঝতে পারছো আমার কথা? কি কি করতে হবে? জি ম্যাডাম, আমি বুঝতে পেরেছি। আমি কি এখন থেকে কাজ শুরু করব? অবশ্যই। তাহলে তুমি তোমার কাজ শুরু করে দাও। ওকে ম্যাডাম, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, যেহেতু ও বলেছে, তার মানে ও এই কাজটা সাকসেস করেই ছাড়বে, এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। আর অবশ্যই ওর উপরে নজর রাখার জন্য আমি আছি, দূর থেকে হোক যেইভাবেই হোক আমি ওর উপরে নজর রাখবো। তা তো অবশ্যই। এই নাও টাকাটা রাখো, আর তুমি যা চেয়েছো তার চেয়ে বেশি পাবা যদি আমার কাজটা ঠিকঠাক মতো হয়। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা তাহলে। আচ্ছা, আল্লাহ হাফেজ। এবার আমি দেখব চৌধুরী সাহেব কত ধানে কত চাল।
তুমি আমার মেয়েকে কিভাবে আটকায় রাখো তোমার কাছে। ওয়াও, কত সুন্দর জায়গা। আমি তো আগে কখনো এখানে আসিনি। বাবা তো আমাকে বাসা থেকে বেরই হতে দেয় না। আজকে তো আমার এখানে এসে অনেক বেশি ভালো লাগছে। বাহ, আমি তো ভেবেছিলাম যে আমাদের গ্রামটা দেখতে হয়তো বা এত সুন্দর না, কিন্তু আমি তো কখনো ভাবিনি যে আমাদের গ্রামটা দেখতে এত সুন্দর হবে। আমার তো এখানে এসে খুব বেশি ভালো লাগছে। ভালো করে ঢল। বড় ভাই ওই জমকে চাইয়াতে ওয়াও, কত সুন্দর। আমার তো এখানে এসে অনেক বেশি ভালো লাগছে। চল চল। ম্যাডাম এখানে কে? কি ব্যাপার, আপনারা কি? আমরা কে আমরা এই এলাকারই। তোমার কিন্তু আমার কাছে আপনাদের কি? তোমার দেখে তো ভালো লাগছে। ভালো লেগেছে মানে? আপনারা কি বলতে চাচ্ছেন? ভাই আমরা কি চাই অতি বুঝে না, নাও যাই আর নিয়ে যাই। এই, আপনারা খারাপ। আর তাছাড়া আপনারা আমার সঙ্গে এরকম করছেন কেন? আমার বাবা যদি জানতে পারে যে আপনারা আমার সঙ্গে এরকম মিসবিহেভ করছেন, আপনাদেরকে গুলি করে শেষ করে দিবে। গুলি তো পরে, আগে আমাদের সাথে চল। চল, ছাড় বলছি। দাঁড়াও, কি ব্যাপার, কি হয়েছে এখানে? এই তুমি কারা? তোমার তো এই গ্রামে আগে দেখি নাই। দেখুন না, আমি ওনাদেরকে চিনি না, তারপর আমাকে এখান থেকে জোর করে তুলে নিতে চাচ্ছে। আমরা তো আগে জোর করি নাই, আপসে গেলে চলো, আর নাহলে তো হ্যাঁ, ও ঠিকই কইছে। অবশ্যই গেলে তো আর হাতি ধরতাম না। আপনাদের কি লজ্জা শরম বলতে কিছু নেই? আপনারা একা একটা মেয়েকে পেয়ে এরকম করবেন? এগুলো ঠিক না। উনি তো একজন মেয়ে মানুষ। আপনার ঘরে কি মা বোন নেই? আপনার মা বোনের সাথে যদি এরকম কেউ করে আপনাদের ভালো লাগবে? আপনাদের আদরের মা বোন আছে, উনিও তো কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, তাই না? তোর তো এত কথা কবে নাই। সর, মা বোন যদি সবাই হয় তাহলে বউ বানাম করে। সরেন দিকে কইতেছি। চল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যদি আপনি না আসতেন তাহলে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, আপনার নাম কি? আমার নাম রায়না। আপনার নাম কি? আমার নাম দিহান। আচ্ছা, আপনি একজন মেয়ে মানুষ হয়ে এভাবে একা বের হয়েছেন কেন? আপনি তো ভালো করে জানেন এখন দিনকাল ভালো না। আপনার এইভাবে একা বের হওয়া ঠিক হয়নি। আসলে হয়েছে কি, আমার বাবা না সবসময় অফিস নিয়ে ব্যস্ত থাকে। আমাকে নিয়ে ঘুরে, বাট আমাদের গ্রাম দিয়ে ঘুরে না, সবসময় কক্সবাজার নিয়ে যায়। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে আমি আমাদের গ্রামটা একটু ঘুরবো, কিন্তু বাবা আমাকে কখনো একা বের হতেই দিত না। সবসময় বলে আমাদের নাকি অনেক শত্রু। আচ্ছা, আপনি কি আমার বন্ধু হবেন? বন্ধু? হ্যাঁ অবশ্যই, কেন হব না। ঠিক আছে, আমারও বন্ধু নেই, যেহেতু আপনারও বন্ধু নেই, আমি আপনার বন্ধু। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থেকে আমাদের দুজন কিন্তু বন্ধু। হ্যাঁ বন্ধু, তবে বন্ধু হলে যে হাত মেলাতে হয় সেটা হয়তো বা জানেন না। আমিও তো একটা জিনিস জানি, বন্ধু হলে কখন আপনি আপনি করে বলতে হয় না, তুমি তুমি করে বলতে হয়। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমরা তুমি তুমি করে বলবো। তাহলে চলো ওদিকটায় ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। পারফেক্ট, একদম যা চেয়েছিলাম তাই পেয়েছি। এইভাবে যদি চলতে থাকে তাহলে আস্তে আস্তে আমার রোবটটা ওই মেয়েটার মন জয় করে ফেলবে। এইবার ম্যামের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা নেওয়া যাবে। দাঁড়া, জায়গাটা অনেক বেশি সুন্দর, তাই না? বাহ, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ অবশ্যই, বলো। আমরা কি বন্ধু থেকে আরো কিছু হতে পারি না? ইয়ে, তুমি চাইলে অবশ্যই হতে পারি। জানো, আমি না কিভাবে জানি তোমাকে ভালোবেসে ফেলেছি, এটা আমি নিজেও জানি না। আমি তোমাকে ভালোবাসি। আসলে আমি তোমাকে বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আবার অন্য কিছু মনে করো। হ্যাঁ, তাহলে
হয়ে গেল, তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি। তাহলে একটা কাজ করি, এখন আমার বাবাকে বলি। কিন্তু তোমার বাবা যদি না মেনে নেয়? আরে বাবা যদি মেনে নেয় প্রয়োজনে পালিয়ে যাব। পালিয়ে যাব, কিন্তু সেটা করা কি ঠিক হবে? আহা, তুমি শুধু শুধু এত গভীরে কেন যাচ্ছ? চলো তো এক বাবাকে বলে দেখি, চলো। আচ্ছা, ঠিক আছে, চলো। এই পোলার লোকে মেম সাহেবের লোকে লাইন কথাটা তো স্যারেরা জানান না গে, যাইয়া হনি কাজ পরে কাটিল, স্যার আগে খবরটা দিয়ে ফিরি। হোয়াট, এ কি বলছো তুমি? হ স্যার, আমি দেখলাম ওই বাগানে আমার রান্না ম্যাডামের লগে ওই পোলারা আলাপ করতেছে, আবার ডিসিশন নিয়ে হেলা দিছে দুজন নাকি বাইকে যাবো। কি পালিয়ে যাবে? বুঝতে পেরেছি, এটা কার সাজানো নাটক। আমি ওকে ছাড়বো না। তাহলে স্যার আমি এখন আসি। ঠিক আছে, তুমি এখন যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি ওকে ভালোবাসি, আর যদি বিয়ে করতে হয় তাহলে আমি ওকেই করব। তাই না? বাবার সামনে এই তুমি কথা বলছো? তোমাকে সেই ছোট থেকে বড় করেছি, আর এই তোমার এই তার প্রতিদান। দেখো বাবা, তুমি কি বলতে পারবে যে ছোট থেকে আমি তোমার কথার অবাধ্য হয়েছি? কখনোই হয়নি। কিন্তু বাবা, আমি এখন যথেষ্ট পরিমাণ বড় হয়েছি, কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমি বুঝতে পারি। আমি শুধু তোমার পারমিশনের জন্য এসেছিলাম, সেটা তো আর হলো না। যদি পারো তাহলে আমাদের জন্য দোয়া করো। আসি। রায়না, রায়না, উফ, চিনিও, আমি তোকে ছাড়বো না। আমি ভাবতেও পারছি না আপনি ওই মেয়েটাকে পাওয়ার জন্য এত কষ্ট করেছেন। আর তার কষ্ট শুনে আমারই কান্না পাচ্ছে। কান্না করবেন না, এই তো এসে পড়েছে। ম্যাডাম, আমার কাজ শেষ, এ নিন আপনার। তুমি সব কি বলছো? তোমার কাজ শেষ মানে? আর ম্যাডাম কাকে বলছো? এটা তোমার মা হয় না? না, এটা ওর মা না, এটা তোমার মা। মানে আমার মা মানে? হ্যাঁ, এটা তোমার মাই। তোমার যখন 4 বছর বয়স, তখন তোমার বাবা তোমার মাকে ডিভোর্স দেয় আর তোমাকে নিয়ে চলে যায়। আর তোমার মা অনেকবার চেষ্টা করেছে তোমার সাথে যোগাযোগ করার, কিন্তু কখনোই তোমার বাবা তোমার সাথে যোগাযোগ করতে দেয়নি। তোমার মা তোমার জন্য অনেক কষ্ট করেছে, আর আমরা তোমাকে নিয়ে আসার জন্য বিহানকে ব্যবহার করেছি, এবং কি বিহানকে দিয়ে তোমার মার কাছে তোমাকে এনে দিয়েছি। তোমরা এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে মা, দিহানরে দিয়া তোরে যদি না আনতাম তাহলে তো তোর বাবা আসতে দিত না। আমি বাধ্য হয়েছি মা এই কাজটা করার জন্য। আচ্ছা, আপনি কি সত্যি আমার মা? ও মা, আমি তোর মা। আমি তোরে 10 মাস 10 দিন পেটে ধরছি। আমি তোরে জন্ম দিয়েছিব। জানো মা, আমি না বাবাকে অনেক জিজ্ঞেস করেছি যে আমার মা কোথায়, কিন্তু বাবা কখনোই বলেনি। উল্টা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। জানো, ছোটবেলা থেকে না আমি কখনোই মায়ের নজর পাইনি। আমি তোমাকে অনেক মিস করেছি। আর এমনটা হবে না মা, তুই শুধু আমাকে কথা দে, তুই আমার ছেড়ে আর কোনোদিন যাবি না। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। তুমিও কথা দাও, তুমি আমাকে ছেড়ে আর যাবে না। না রে মা, আমি তোরে ছেড়ে দিব না, কোথাও যাবো না আমি তোরে ছাড়া। আচ্ছা ঠিক আছে, আপনারা থাকেন। দিহান চলো। দাঁড়াও, তুমি কোথায় যাবে? মা, আমি ওকে ভালোবাসি। জানো, ও অনেক ভালো, ও আমাকে অনেক ভালোবাসে। দেখো, ও তোমাকে ভালোবাসে না, ওর ভিতরে ভালোবাসা বলতে কোনো কিছু নেই, কারণ ও একজন রোবট। কি বলছো তুমি এসব? ও যা বলছে সব সত্যি রে মা। আমি এই রোবটকে ব্যবহার করছি তোরে আমার কাছে আনার জন্য। কিন্তু মা, আমি তো ওকে অনেক ভালোবাসি। দেখো, রোবট আর মানুষের কোনোদিন মিলন হবে না, এটা নিয়ে ভেবো না। ওকে তুমি ভুলে যাও, এর চেয়ে বেশি তুমি কোনো কিছু করতে পারবে না। তিহান, ওরা এসব কি বলছে? ওরা যা বলছে এগুলো কি সত্যি? হ্যাঁ,
আমি একজন রোবট। আমি রক্ত মাংস করা মানুষ নেই। আমার ভিতরে যা আছে সব ইলেকট্রনিক পার্টস। তোমার যদি বিশ্বাস না হয় আমি তোমাকে দেখাচ্ছি। ম্যাডাম, আমার কাজ শেষ, আমি আসি। আচ্ছা শুনেন, আমি এই রোবটটাকে বিক্রি করতে চাই না, কারণ আপনাদের আমি যেভাবে হেল্প করেছি আমি চাই এইভাবে আরও মানুষের উপকার হোক। অবশ্যই মা, আমিও চাই না তোমার রোবটটা একবারে বিক্রি করো, কারণ তোমার রোবটের দ্বারা অনেক মানুষের উপকার হবে। যেহেতু আমার উপকার হয়েছে, ও আমার জন্য অনেক কিছু করছে, তার জন্য ওর যেটা পারিশ্রমিক আমি সেটা অবশ্যই দিব। তুমি ওটা নিয়ে ভেবো না। আচ্ছা ঠিক আছে ম্যাম, আসি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। কি ব্যাপার, রোবটের মতো যাচ্ছ কেন? মানুষের মতো চলো। ঠিক আছে, চলো। আর শোনো, তুমি একটা মেয়ের সাথে তো ভালোই প্রেম করলে দেখলাম, এখন থেকে আমার সাথে করতে হবে। ঠিক আছে, তুমি চাইলে অবশ্যই হবে। চলো।